তাহাজ্জুদ মাগরিব থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন, যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে পারেন। এটা হচ্ছে জায়েজ তাহাজ্জুদ, আর একটা হচ্ছে উত্তম তাহাজ্জুদ। উত্তমটা আগে বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ হতো, দাউদ আলাইহিস সালামের তাহাজ্জুদ এরকম হতো। বলছেন ওয়া আফজালুল লাইলি সুলুসাহু বাদা সুদুসিহি, সবচাইতে রাতের উত্তম অংশ হচ্ছে ফজরের দিক থেকে 6 ভাগের নামাজ। কেন বেশি উত্তম? কারণ সেটা অধিক গোপনে। দিনে চাষতের নামাজ পড়লে লোকজন জানবেই, দেখবে কাজকর্মের সময় সবাই জেগে আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সৈয়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সালাতি আফদালু বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে কোন নামাজ সবচাইতে উত্তম? কালা সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের কয়েকটা নাম আছে, এর আগে বলেছি। কি? একটা হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা, ঘুম ত্যাগ করে নামাজ পড়া তাহাজ্জুদ। সালাতুল লাইল, এই যে সালাতুল লাইল আসলে এখানে রাতের নামাজ। কিয়ামুল লাইল, হ্যাঁ, অনেক লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নামাজ পড়তেন। হ্যাঁ, এই জন্য ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কিয়ামুল লাইল। হ্যাঁ, রমজান হইলে ওটার নাম আর একটা অতিরিক্ত তারাবি। হ্যাঁ, আর কিয়ামে রমজান, কিয়ামুল লাইল, কিয়ামে রমজান আর তারাবি। এই তারাবি আর কিয়ামে রমজান বা কিয়ামুল, এগুলো দিয়ে 5টা নাম হয়ে যাবে। তাহাজ্জুদ আর তারাবি একই জিনিস। রমজান মাসে হইলে ওটার নাম খাস হয়ে গেল একটু তারাবি আর কিয়ামে রমজান, আর বাকি সারা বছর ওর নাম হচ্ছে কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তাহাজ্জুদ। ওয়ান নুসুস ফি যালিকা কাসীরা তাদুল্লু আলা কিয়ামিল লাইল, এই মর্মে অনেক দলিল রয়েছে যা রাতের তাহাজ্জুদ প্রমাণ করে। ফাতাতাউল মুতলাক আফজালুহু কিয়ামুল লাইল, নফল যত নামাজ রয়েছে সেই নামাজগুলির মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রের কিয়াম, মানে রাত্রে নামাজ পড়া, নফল পড়া। রাত্রের নামাজ দিনের নামাজের তুলনায় কেন উত্তম? একটা লোক চাষতের নামাজ সকালবেলা পড়ছে, সকাল 8টা 9টা 10টার সময়, সেও 12 রাকাত পড়ছে, আর আপনি রাত্রে বেতর সহ 11 রাকাত পড়ছেন। ওর নামাজের চাইতে আপনার নামাজ, তাহাজ্জুদের নামাজ, রাত্রের নামাজ বেশি উত্তম। 4-5টা কারণ আছে ওর। একটি কারণ হচ্ছে লিআন্নাহু আবলাগু ফিল ইসরার, কারণ এটা বেশি গোপনীয় ইবাদত। নফল নামাজ, নফল ইবাদত যত গোপনে করবেন তত বেশি নেকি, তত বেশি ফজিলত। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ কাজ মানুষের সামনেই করতে হবে। লোক দেখানো নিয়ত নয়, কিন্তু লোক জানুক, অসুবিধা নেই। কারণ ফরজ নামাজ যদি লুকিয়ে লুকিয়ে পড়েন, আমি বাড়িতে পড়বো, আমি লোক দেখানো নামাজ পড়ি না, কেউ যদি বলে যে আমি মসজিদে নামাজ পড়তে আসি না, কারণ লোক দেখানো নিয়ে চলে আসবে, আমি মানুষকে দেখাবার জন্য পড়ি না, আমি আল্লাহকে দেখাবার জন্য পড়ছি, যুক্তি চলবে কি? এই যুক্তি চলবে না। কারণ এই যুক্তিতে যদি বাড়িতে নামাজ পড়ে তো গ্রামের লোক ওকে কি বলবে? বেনামাজি, বেদিন বলবে না, মুসলিম না, নামাজ পড়ে না, মসজিদ আসে না, কিরকম মুসলিম? সুন্নত নফল, হ্যাঁ, সুন্নত নফলের ক্ষেত্রে মানুষের বলার অধিকার না যে অমুক সুন্নাত পড়ে না, অমুক সুন্নাত পড়ে। এই মূর্খ লোকেরা বলে, জাহেলরা, আমাদের সে জাহেল মূর্খরা বলে এই সৌদিরা সুন্নাত পড়েন না। তুমি তোর বাড়ির খোঁজ রেখেছো, তোমার মতো জাহেল নাকি যে মসজিদে লম্বা লম্বা সুন্নাত পড়বে? সুন্নাত বাড়িতে পড়তে পারে। আসলে আমাদের সবার মূর্খ লোকেরা এসব মন্তব্য করে থাকে, সৌদিরা সুন্নাত পড়ে না। কারণ সুন্নত নামাজ, সুন্নত রোজা, সুন্নত কাজ মানুষকে দেখাবার বিষয় না। যত লুকাবেন তত ভালো, যত লুকিয়ে পড়েন তত ভালো। তো তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ কেন বেশি উত্তম? কারণ সেটা অধিক গোপনে। দিনে চাষতের নামাজ পড়লে লোকজন জানবেই, দেখবে কাজকর্মের সময় সবাই জেগে আছে। রাতের নামাজ মানুষের বাড়ির লোকই জানে না, কেউ আপনার ছেলে মেয়ে জানেন, আপনি তাহাজ্জুদ পড়েন এতদিন ধরে, হয়তো আপনার রুমে থাকে আপনার স্ত্রী, ও একটু জানে, আর কেউ জানে। ওয়া আকরাবু ইলাল ইখলাস, 2 নম্বর কারণ যে রাতের নামাজে ইখলাস, আন্তরিকতা, নিষ্ঠা বেশি আছে, আল্লাহর জন্য করা। শয়তান ওখানে কখনো আপনার নিয়তে কথা দিতে পারবেন না যে লোকে জানুক যে তুই তাহাজ্জুদ পড়ছিস। আপনি তো রাতের অন্ধকারে পড়ছেন, সবাই ঘুমিয়ে আছে, শয়তান ওখানে চান্সই পাবে না। কিন্তু দিনে যখন নামাজ পড়বেন তখন শয়তান ঢুকবে আপনার অন্তরে, লোকজন তোকে
খুব আল্লাহওয়ালা বলছে, খুব পরেজগার বলছে তোকে, সবাই দেখছে কিন্তু জানছে কোম্পানির লোক তোকে, হ্যাঁ ক্যাম্পের লোক। 3 নম্বর কারণ তাহাজ্জুদের নামাজ দিনের নামাজের চাইতে উত্তম, লিআন্নাহু ওয়াক্তু গাফলাতিন নাস, কারণ এটা হচ্ছে মানুষের গাফিলতির সময়। দুনিয়া যখন গাফিল থাকে আপনি তখন অ্যাক্টিভ, সজাগ, সক্রিয়। আপনি লোকজন নাকে তেল দিয়ে ঘুমায় আর আপনি উঠে আল্লাহর সাথে কথা বলেন লুকিয়ে লুকিয়ে। গাফিলতির সময় ভালো কাজ করলে ওর ফজিলত বেশি। 4 নম্বর কারণ ওয়ালিমা ফিহি মিন ইসাদিত তাআতি আলা নাওমি ওয়ার রাহা, আসল রাতের সময়টা শোয়ার জন্য। রাত্রিটা হচ্ছে শোয়ার জন্য, শরীরের বিশ্রামের জন্য। আপনি বিশ্রামকে, নিজের আরামকে বিসর্জন দিচ্ছেন, ঘুমকে আপনি ত্যাগ করছেন আর উঠে আল্লাহর ইবাদতবন্দি করছেন। এই জন্য রাতের নামাজ দিনের তুলনায় উত্তম। দিনে জেগে থাকলেও সাধারণত দিনে অত ঘুম হবে না, ফ্রি থাকলেও অত ঘুম হবে না। আচ্ছা, তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময় কোনটা? বলছেন যে তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতকে প্রথম 2 ভাগ করেন, যে অর্ধেকটা বাদ দিয়ে দেন, প্রথম অর্ধেক বাদ, ঘুমাবেন ওটা। শেষ অর্ধেক যে আছে, শেষ অর্ধেকে আর অর্ধেক থাকলো, তাই না? আর এদিকে অর্ধেক হয়ে গেছে। ওই রাতটাকে প্রথম আপনি 3 ভাগ করলে ওই যে 1/3 অংশ যেটা হয়, 3 ভাগের 1 ভাগ, ওটাতে তাহাজ্জুদ পড়বেন অর্ধেকের পরে। এখন সারা রাতকে ভাগ করে যে 3 ভাগের 1 ভাগ হয়, ওটাতে কি করবেন? তাহাজ্জুদ পড়বেন। তাহলে অর্ধেক, যারা ভগ্নাংশ অঙ্ক পড়েছেন, অর্ধেক, হাফ, 1/2 আর 1/3, হ্যাঁ, তাহলে 1/6 লাগবে। তাহলে টোটাল তখন কি হয়ে যাবে? 100 হবে, 100 পয়সা, মানে ফুল। 1/3 অংশ সারা রাতে কি করলেন? আপনি তাহাজ্জুদ পড়লেন, অর্ধেক ঘুমাইলেন, তারপরে 1/3 অংশ তাহাজ্জুদ পড়লেন, তারপরে রাতের 6 ভাগের 1 ভাগ মাচলো ফজরের আগে, এখানে ওই সময়টি আবার ঘুমাবে, যাতে করে ফজর নামাজে ঘুমের চাপ না থাকে। তাহাজ্জুদ পড়ে পড়ে ক্লান্ত হয়ে গেছেন, ঘুমের চাপ, কখন আজান হবে, কখন ইকামত হবে, কখন তাড়াতাড়ি নামাজটা হবে, একটু তারপরে আমি শুইব, এরকম যেন পরিস্থিতি না থাকে। কারণ ফরজটা সুন্দর করে পড়া উচিত। এইরকম তাহাজ্জুদ পড়া লোক আজকাল পাওয়া মহা মুশকিল। যারা এই তাহাজ্জুদ পড়ে ফজর আগাখানে কোন অঙ্কের একটু পড়ে তারপরে ফজর পড়ে, তাহাজ্জুদ একটু লম্বা করলে তখন এদিকে যে আজানের পরে 20-25 মিনিট টাইম পাস হয় না, কখন যে কামত হবে, কখন যে ফরজটা সারবো, আর তারপরে ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমাবো, যদি ডিউটি না থাকে, তাই না? আসলে এই সমস্যা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন না, অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন, 1/3 অংশ নামাজ পড়তেন। এটা সর্বনিম্ন তার নামাজ ছিল। 3 রকমের তাহাজ্জুদ ছিল, সূরা মুজাম্মিল আছে, তার মধ্যে সর্বনিম্ন 1/3 অংশ। আর তারপরে 6 ভাগের 1 ভাগ আবার ঘুমাতেন। রাতকে আজকাল তো আমাদের রাতই হচ্ছে রাতে 12টায়, মানে ঘুম শুরু হচ্ছে রাত 12টায়। তো কোনখান থেকে ভাগ করবেন আপনি? মুশকিল এটি। জি, আসলে ভাগ হইতে হয় মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত। আজকাল মাগরিব ধরেন 5টায়, হ্যাঁ 5টা, আর ফজর হচ্ছে 35, তাহলে 5টায় ধরে নেন, আর একটু বাড়িয়ে 20-25 মিনিট, আর ভাঙাচোর অত হিসাব না করে 5টা থেকে 5টা কয় ঘন্টা হইলো? 12 ঘন্টা। 12 ঘন্টা অর্ধেক ঘুম, 6 ঘন্টা। তাহলে 5টা থেকে নিয়ে 11টা পর্যন্ত, 11টাতে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, আর 11টাতে এখন খাওয়া দাওয়া চলছে, পাক শাক চলছে আপনাদের, না হইলে নেট চলছে। হ্যাঁ, যার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিউটি হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, ইন্টারনেটে পড়ে আছে, গল্প গুজব চলছে। এটা আসলে আমরা সুন্নতের খেলাফ কাজ করছি, আমাদের লাইফটা হয়ে গেছে সুন্নতের খেলাফ। 10টা পর্যন্ত ডিউটি, অফিসে বাসা যেতে যেতে 11টা, খাবেন কখন আর ঘুমাবেন কখন? বড় সমস্যা আজকাল। যাই হোক, তারপরও দেশে যারা গ্রামে গঞ্জে বাস করেন, শহরটা খুব ফিতনা, গ্রামে গঞ্জে বাস করেন, তো আশা করি এখনো 9টা 10টা ইচ্ছা করলে ঘুমাইতে পারবেন। আমি গ্রামে নাই, শহরে থেকেছি, মাদ্রাসায় থেকেছি, মাদ্রাসার কোয়ার্টারে থেকেছি, পরিবার নিয়ে থেকেছি। এশা 9টার মধ্যে পড়ে, আর এশার আগে খাওয়া দাওয়া, আর এশা পড়ে 9টার মধ্যে ঘুম, একেবারে এরকম তরিকাতে আমি এখানে আসার আগে।
9টায় ঘুমিয়ে গেলে চিন্তা করেন আপনি, রাত 12টা হয়তো 3 ঘন্টা ঘুম হয়ে গেল। ওইদিকে ভোর 4টা ধরেন বা 5টা এখন, তাহলে ওইদিকে 5 ঘন্টা, 5 3 8 ঘন্টা থাকছে। এখন নেটে শুয়ে গেলে 8 ঘন্টার মধ্যে কত আর ঘুমায় মানুষ? 5 ঘন্টা ঘুমালে এমনিতে ঘুম ভাঙবে, ঠিক না? তো 5 ঘন্টা যদি হয়তো রাত 2টা তো ঘুমিয়ে যায়, ঠিক না? রাত 2টা ঘুম হয়ে গেল তো আরামসে তাহাজ্জুদ পড়েন আপনি। সতেজ হয়ে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, ঘুমের চাপ নাই, ক্লান্তি নেই, কিচ্ছু নেই। এটা হচ্ছে আসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তাকে শুয়ে যাও, এসব পরে দুনিয়ার কাজকর্ম কোনো কিছু ছিল না। গ্রামে অনেকটাই চেষ্টা করলে পারবেন আপনি, চেষ্টা করুন। না হয় 10টায় ঘুমান, 10টা তো কোনো ব্যাপার না। আমি সৌদি আরবও 10টায়, আমার ছুটির দিনে 10টায় ঘুমিয়ে যাই, চেষ্টা করি। খাওয়া দাওয়া আগে শেষ, 8টা থেকে 9টার মধ্যে বা তার আগে 10টার মধ্যে যদি ঘুমিয়ে যেতে পারেন, 10টায় ঘুমিয়ে গেলে রাত 2টো 2:30টায় উঠে যাওয়াটা কোনো ব্যাপার না, ওটাকে তাহাজ্জুদ পড়ে না। উত্তম তাহাজ্জুদ হিসাব করে দেখেন, মাগরিব থেকে নিয়ে এদিকে রাত 11 হয়ে যাচ্ছে, মাগরিবটা বাদ দেন, এশার পর থেকে হিসাব করে আর একটু এদিকে হিসাব নিয়ে আসি। এশা হচ্ছে 7টাতে এশা হয়ে যাচ্ছে, তাহলে 7টা থেকে যদি হিসাব করি 10 ঘন্টা হচ্ছে, তাই না? 8টা থেকে হিসাব করলাম 9 ঘন্টা, নেয় 9 ঘন্টা, আর একটু কমিয়ে দিলাম, ঠিক আছে? তো এই 9 ঘন্টার অর্ধেক হচ্ছে 4.5 ঘন্টা, তাহলে 8 4 12, 12:30। 12:30টার পরে তাহাজ্জুদের সময় হয়েছে, চলেন একটু ঘুমান। 12:30, তারপরে 4.5 ঘন্টাকে কয় ভাগ করবেন? গোটা রাতটাকে যদি 9 ঘন্টাকে 3 ভাগ করেন তাহলে কয় ঘন্টা হয়? 3 ঘন্টা হয়। 3 ঘন্টা তাহাজ্জুদ, তো রাত 12:30 থেকে নিয়ে 3 ঘন্টা, 1.5 2.5 3.5 পর্যন্ত তাহাজ্জুদ। 3.5 পর্যন্ত তাহাজ্জুদ পড়ে 6 ভাগের 1 ভাগ ঘুমিয়ে যান 1.5 ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা ঘুমিয়ে নিলেন। 1.5 ঘন্টা ঘুমিয়ে 1 ঘন্টা ঘুমাইতে পারলো, আর ফজরের সময় কোনো ক্লান্তি থাকবে না, ঘুম আসবে। কত সুন্দর! এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ হতো, দাউদ আলাইহিস সালামের তাহাজ্জুদ এরকম হতো। বলছেন ওয়া আফজালুল লাইলি সুলুসাহু বাদা সুদুসিহি, সবচাইতে রাতের উত্তম অংশ হচ্ছে ফজরের দিক থেকে 6 ভাগের 1 ভাগ যে আছে পরে বাদা সুদুসিহি, 6 ভাগের 1 ভাগ ওইদিকে রেখে দিয়ে শেষ তৃতীয় অংশটা। কারণ সহিহ বুখারীতে রয়েছে মারফু হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আফজালুস সালাতে সালাতু দাউদ আলাইহিস সালাম, সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে দাউদ আলাইহিস সালামের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। কানা ইয়ানামু নিসফাল লাইল, অর্ধেক রাত ঘুমাইতেন। আচ্ছা, সবচেয়ে তাড়াতাড়ি কে ঘুমান আপনাদের মধ্যে? তাহলে আপনাকে তাহাজ্জুদের ফর্মুলা বলে দিচ্ছি। সবচেয়ে তাড়াতাড়ি যে ঘুমায়, কয়টার সময়? 9টা। মাশাআল্লাহ, 9টা থেকে নিয়ে 5টা, কয় ঘন্টা হয়? 9 3 12 দিয়ে 5, 8 ঘন্টা, ঠিক আছে? 8 ঘন্টাকে অর্ধেক করেন, 4 ঘন্টা বাদ দিয়ে দেন, তাহলে রাত 1টায় তাহাজ্জুদের টাইম। খুবই সুন্দর টাইম, রাত 1টার সময় তাহাজ্জুদ পড়তে লাগে। 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ তাহাজ্জুদ, তাহলে কত ঘন্টা হয়? 8 ঘন্টায়। 8 ঘন্টা না হইলো বাকি থাকছে 1 ঘন্টা। 3 ভাগের 1 ভাগ, 8 ঘন্টাকে 3 ভাগ করেন, 3 2.5 ঘন্টার মতো, মোটামুটি 2.5 ঘন্টা। তাহলে 1টা থেকে নিয়ে 2টো 3টে 3.5টা পর্যন্ত তাহাজ্জুদ চলবে। আরে 4টা পর্যন্ত তো যদি তাহাজ্জুদ 3.5টা পর্যন্ত, তাহলে 4.5 5টা 1.5 ঘন্টা ঘুমিয়ে দিতে পারবেন মোটামুটি। 6 ভাগের 1 ভাগ শেষখানে ঘুমিয়ে নেবেন একটু। বলছেন যে অর্ধেক রাত তিনি ঘুমিয়ে নিতেন, সারাদিন কাজকর্ম করে যে ঘুমের চাপ ছিল, ঘুম কিন্তু হয়ে গেছে আপনার, অর্ধেক রাত ঘুম। ওয়ায়াকুমু সুলুসাহু, তারপরে 3 ভাগের 1 ভাগ রাতে কিয়াম মানে তাহাজ্জুদ পড়তেন। ওয়ায়ানামু সুদুসাহু, তারপরে 6 ভাগের 1 ভাগ আবার ঘুমাইতেন। প্রথম দিকে ঘুম অর্ধেক, আর শেষ দিকে রাতের 6 ভাগের 1 ভাগ ঘুম, আর মাঝখানে তাহাজ্জুদ 3 ভাগের 1 ভাগ রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ 3 রকম ছিল। কে বলতে পারেন? মেলাবার বলেছি, যারা নিয়মিত শুনেন।
সূরা মুজাম্মিল সর্বনিম্ন হচ্ছে 1/3, যেটা এই হাদিস আছে। হ্যাঁ, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত না হয় ওর চাইতে কম, না হয় ওর চাইতে বেশি, অর্ধেক রাত তাহাজ্জুদ। তার মানে 8 ঘন্টার যদি কি হয় রাত হয়, 8 ঘন্টা কেন 9 ঘন্টায় বলতে হবে, কারণ মাগরিব থেকে আসর রাত 9 ঘন্টা, 9 ঘন্টা হলে 4.5 ঘন্টা, অর্ধেক হচ্ছে 4.5 ঘন্টা তাহাজ্জুদ। ওর চাইতে কম মানে 1/3, তাহলে 3 ঘন্টা তাহাজ্জুদ, এটা সর্বনিম্ন তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে কিছু বেশি করেন, তার মানে 2/3 অংশ না, অর্ধেকের বেশি হচ্ছে 2/3 অংশ, তার মানে 6 ঘন্টা তাহাজ্জুদ, 6 ঘন্টা তাহাজ্জুদ, 9 ঘন্টা রাতের মধ্যে 6 ঘন্টা তাহাজ্জুদ, 3 ঘন্টা ঘুম। এই 3 রকম তাহাজ্জুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, হয় 3 ঘন্টা, আর না হলে 6 ঘন্টা অর্ধেক, আর না হলে তার বেশি। কত হচ্ছে? 9 ঘন্টা রাত করলেন, কিন্তু কত বললাম প্রথম? 3 ঘন্টা, নয় 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা হচ্ছে অর্ধেক, আর না হলে 6 ঘন্টা, 6, 4.5, 3। জি, আপনি 1 ঘন্টা পারবেন না? সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন তাহাজ্জুদ ছিল 3, আর আপনি 1 ঘন্টা পারবেন না? কেমন আপনি মুসলিম? তাহলে এই ছিল মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। তাহলে তাহাজ্জুদের ওয়াক্ত ভালো করে জেনে গেলেন। ফাকানা ইউরিহু নাফসাহু বিনাওমি আউয়ালিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরকে আরাম দিতেন রাতের প্রথম ভাগে ঘুমিয়ে নিয়ে, অর্ধেকটা ঘুমিয়ে দেন। সুম্মা ইয়াকুমু ফিল ওয়াক্তিল্লাযী ইউনাদিল্লাহু ফিহি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে যেতেন ওই রাতের ওই সময়টাই যে সময় আল্লাহ বান্দাদেরকে নিজেই ডাকেন। কি বলে ডাকেন? হাল মিন সাইলিন ফাউতিয়াহু সুলাহু, কেউ আমার কাছে যাচ্চাকারী আছে, দোয়াকারী আছে, যে তাকে তার আমি তলব, তার যা চাইবে দেব। আল্লাহ বলছেন তোমাকে দেব, তুমি চাও, কেউ চাইবা। এই সময়টাই, অর্থাৎ ওই যে রাতের শেষ 3য় অংশ, রাতের শেষ সুলুসুল লাইলিল আখির বলা হয়েছে। সুম্মা ইয়ানাউ বাকিয়াতাল লাইল ফি সুদুসিল আখির, তারপরে রাতের যে বাকি অংশটা তাহাজ্জুদ পড়ার পরে শেষ 6/1, শেষ 6/1 ওই সময় ঘুমাইতেন। কেন ঘুমাইতেন? লিয়াখুযা রাআতাহু, শরীরের আরামের জন্য, একটু আরাম বিশ্রাম করে নেওয়ার জন্য। হাত্তা ইয়াস্তাকবিলা সালাতাল ফজর বিনাশাতান, যাতে করে ফজরের নামাজটা সক্রিয়ভাবে আদায় করতে পারে। ফজরের সময় ঘুমের চাপ নেই, শরীর ক্লান্ত না, অলসতা নেই। কারণ মানুষের ঘুম চেপে থাকলে অলসতা চলে আসে, কি পড়ছেন তাও বুঝেন না, আর কি যে ইমাম তেলাওয়াত করলো তাও আপনার মন লাগে না, এরকম যেন না। হাযা হুয়াল আফদাল, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। ওয়া ইল্লা ফাল-লাইলু কুল্লুহু মাহাল্লুল লিল কিয়াম মিন গুরুবিশ শামসি ইলা তুলুল ফজর, এটা হচ্ছে উত্তম তাহাজ্জুদ। কিন্তু জায়েজ তাহাজ্জুদ মাগরিব থেকে শুরু করে ফজর আযান পর্যন্ত যে কোনো সময় পড়তে পারেন, যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে পারেন। এটা হচ্ছে জায়েজ তাহাজ্জুদ, আর একটা হচ্ছে উত্তম তাহাজ্জুদ। উত্তমটা আগে বলা হলো, আর জায়েজটা মাগরিব থেকে শুরু করে ফজরের আগে যে কোনো সময়। একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন, মিন কুল্লিল লাইলি কাদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের প্রত্যেকটা অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়েছেন, ভেতর সহ। মিন আউয়ালিহি ওয়া আওসাতিহি ওয়া আখিরিহি, প্রথম রাতেও পড়েছেন, কখনো কখনো তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গেছেন। ওয়া আওসাতি, মধ্যম রাতে পড়েছেন, মধ্যখানে। ওয়া আখিরা, শেষ রাতেও পড়েছেন। আপনি যদি দেখেন যে না, আমার তো রাতে 11টা 12টা বেজে যায়, আমার পক্ষে আর ফজরের আগে জাগা সম্ভব না, উযু করেন, ঘুমাবার আগে উযু করার পরে তাহাজ্জুদ যতটা পারেন পড়ে নিয়ে, যতটা সেরে নিয়ে তারপর ঘুমিয়ে যান, তাহাজ্জুদ পড়া হয়ে গেল। আবার মাঝ রাতে এদিকে শুয়ে গেছে, সন্ধ্যাবেলাতে শুয়ে গেছেন, এশা পড়ে শুয়ে গেছেন 10টা 11টাতে, মাঝখানে রাত 12টা 1টাতে উঠলেন, ওঠার পরে ওই সময়টাই পড়ে নিলেন, এটাও চলবে। আবার একেবারে শেষ রাতে, রাত 3টে 4টায় শেষ দিকে উঠে পড়লেন আপনি, সেটাও চলবে, সবটাই জায়েজ। বলছেন যে এটা হচ্ছে উত্তম, হাযা ওয়াল আফজাল, যেটা বলা হলো উত্তম তাহাজ্জুদ। ওয়া ইল্লা ফাল-লাইলু কুল্লুহু, আর আসলে সারা রাতটা হচ্ছে মাহাল্লুল লিল কিয়াম, তাহাজ্জুদের সময়। মিন গুরুবিশ শামসি, সূর্য ডোবা থেকে শুরু করে ইলা তুলুল ফজর, ফজর হওয়া পর্যন্ত। ওয়ালি কিয়ামিল লাইলি আদাবুন ওয়া সুনান, এখন আপনাদেরকে